গেরি 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 লাগাতে পারবেন না, বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনার অ্যারাউন্ড 3000 টাকার মধ্যে ক্লিয়ার একটা হেডসেটের ইন ডিপথ রিভিউ ভিডিও আছে। আর হেডসেট এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি শুধু স্পেক দেখে কিনতে পারবেন না, কারণ স্পেকে একটা হেডসেটের সম্পূর্ণ জিনিস বোঝানো কোনোভাবেই সম্ভব না, এবং ইম্পর্টেন্ট মেজর জিনিসগুলো আপনি ওই মানে টাইপিংয়ের মাধ্যমে বা ওয়েবসাইটে দেখে আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনাকে ভিডিও দেখতে পারেন, ইন ডিপথ রিভিউ ভিডিও, তাহলে তো কোনো কথাই নেই। আর আপনি এই ভিডিওটা যদি ফুল ভিডিওটা দেখেন, আমি আশা করি আপনি শুধু এই হেডসেট কেনার ক্ষেত্রে না, আপনি নেক্সটে যে কোনো হেডসেট কিনতে যাবেন, এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছুই কাজে আপনি শিখতে পারবেন আর কি, বুঝছেন? তো সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকেন। তো হেডসেটটা হচ্ছে আপনার এক্সা ব্র্যান্ডের, যার মডেল E900 Pro। এখানে হচ্ছে আপনার দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপনার সাদা, একটা হচ্ছে কালো। তো প্রথম হচ্ছে বক্সের সাথে কী কী আসে সেটা দেখাইতেছি। একটা ডিটাচেবল মাইক্রোফোন ফর্ম কাভার, Type-C to USB কেবল, একটা অডিও কেবল Type-C to 3.5mm কেবল স্প্লিটার, একটা ইউজার ম্যানুয়াল আর একটা কার্ড আছে। আচ্ছা, এই কেবলগুলোর বিষয়ে একটা কথা আছে। এখানে আপনারা যে কেবলটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 3.5mm অডিও কেবলটা, হ্যাঁ, আপনারা হয়তো বাকি ভিডিওতে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না। আমি আপনাদের ফ্যাক্টটা বলি, এই 3.5mm যে অডিও কেবলটা আছে, এটা হচ্ছে আপনি একটু রাবারিশ, হ্যাঁ, একটু সফটি এবং হচ্ছে ফ্লেক্সিবল টাইপের আর কি, স্প্রিং টাইপের। আপনি যদি এরকম করেন, এটা হচ্ছে একটু স্প্রিং করে আর কি, হ্যাঁ। আপনারা দেখবেন যে ভালো মানের হেডফোনগুলোতে যেগুলো ব্রেডেড থাকে না, ওই কেবলগুলোতে হচ্ছে আপনার এরকম থাকে আর কি, এই জাতীয় কেবলগুলো ব্যবহার করে। একটা কথা এখানে বলে দিই, এটা কিন্তু ব্রেডেড কেবল না। কিন্তু এখন যদি এরকম হয়, আমি হচ্ছে নর্মাল কেবলের উপরে জাস্ট হচ্ছে আপনার একটু ব্রেডেড করে দিলাম, তার মানে কিন্তু কেবলটা ভালো হয়ে গেল না। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার খুব ভালো হেডফোন, দামি হেডফোন 5,000 5,500 টাকা ব্রেডেড না, আবার দেখা যায় 1200 টাকা দামের হেডফোন ব্রেডেড কেবল। তার মানে 1200 টাকার হেডফোনটা ব্রেডেড মানে যে ভালো, বিষয়টা ওরকম না। এখানে হচ্ছে ভিতরেই যে আপনার যে কপারগুলো আছে, ওটার যে ইনসুলিনগুলো আছে, ওইটার উপর ডিপেন্ড করে। কিন্তু এই যে ইউএসবি যে কেবলটা আছে, এটা কিন্তু দেখতে এক হলেও এটা আপনার এইরকম না, দুইটা টোটালি ডিফারেন্ট টাইপের হচ্ছে কেবল। ইউএসবি কেবল হচ্ছে একটু হার্ড, হেডফোনের কেবলটা যেরকম, এটা কিন্তু ওরকম না, হ্যাঁ। আর যে অডিও এক্সটেনশন কেবলটা, সেটা হচ্ছে আপনার নর্মালি থাকে আর কি, যেরকম আর কি অ্যাভারেজ। তবে আমাদের অডিও এক্সটেনশন কেবলটা দরকার নেই, কারণ যেহেতু এটা ইউএসবি আছে, তার মানে এটা আমাদের প্রয়োজনে তারপরও দিছে আর, কিন্তু এটা খুব কাজে দেবে কি, কাজেই লাগবে না। আমার ইউএসবি আছে না, ইউএসবি থাকলে এটা লাগে কি করে। যাই হোক, সাদা হেডফোনের সাথে যে কেবলগুলো দিচ্ছে, এটা হচ্ছে আপনার গ্রে কালার। এটা খুব ভালো করছে সাদা দেয় না, কারণ সাদা হলে কেবলটা খুব দ্রুতই ময়লা হয়ে যেত। তো এটা গ্রে দিচ্ছে, একটা কন্ট্রাস্ট হয়। আর কালো কালারের যে হেডসেটটা আছে, ওটার সাথে সম্পূর্ণ সব অ্যাক্সেসরিজ হচ্ছে আপনার ব্ল্যাক। এই হচ্ছে আমাদের হেডসেটটা, এটা হচ্ছে আপনার সাদা। আর হেডসেটের সাথে খুবই কাজের এবং ভালো মানের একটা পাউচ মানে ব্যাগ দেওয়া আছে, এটা খুব কাজে দেয়। বিশেষ করে হচ্ছে হেডফোনটা আপনি যদি যত্ন করে ব্যবহার করতে চান বা যত্নবানও, সেক্ষেত্রে আপনার খুব কাজে দেবে আর কি, এবং এটার মানটাও খুব ভালো আর কি। তো এই হচ্ছে হেডফোন দুইটা, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। কালোটার হচ্ছে আপনার সম্পূর্ণই কালো, জাস্ট হচ্ছে এখানে একটা রেড কালার হচ্ছে একটা রিংয়ের মতো দেওয়া আছে, এবং এইখানে যে কেবলটা, এই কেবলটা হচ্ছে আপনার লাল। আর যেটা সাদা, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সাদা, কিন্তু ইয়ার ক্যাপের যে কুশনটা, এটা হচ্ছে গ্রে কালার। আর হেডবিমের যে এখানে যেই কুশনটা, এটা হচ্ছে আপনার গ্রে কালার। আর এই কেবলটা হচ্ছে আপনার এটাও গ্রেইশ। আর এখানে যে অ্যাডজাস্টেবল স্ট্যান্ডটা আছে, এটা হচ্ছে আপনার সিলভার কালারের। তো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার একটা জিনিস দেখে আপনাদের, যেটা আপনাদের কাজে দেবে, অ্যাটলিস্ট হচ্ছে যারা কিনবেন, কেনার পর হয়তো অনেকে আপসেট হতে পারেন, তারা আশা করি আপসেটটা হবেন না। সেটা হচ্ছে হেডফোনটা যখন আপনি বক্স থেকে আনবক্স করবেন, তারপর হচ্ছে আপনি এই যে যখন এই কুশনটা দেখবেন আর কি, এয়ার ক্যাপ যেটাকে বলেন, যেটাই হোক, এটা ফার্স্ট টাইম এরকম যেরকম দেখেন এমন টেমা থাকে। এখন এই পাশেটা দেখেন, এই পাশেটা হচ্ছে একদম সুন্দর একটা শেপে আছে। তো এইটা কিন্তু শুধু এই ইউনিটটাতে এরকম না, এটা হচ্ছে যত আপনার হচ্ছে XA90 Pro নেবেন, আপনি সবগুলোতে হচ্ছে আপনার ফার্স্ট টাইম আনবক্সিং করলে যে কোনো একটা হেডসেটের ইয়ার ক্যাপের হচ্ছে কুশন আপনার একটু আনশেপ থাকবে বা একটু অন্যরকম একটু দাবানো থাকবে আর কি। এটা কারণ হচ্ছে এটা যে বক্সটা আছে না, এটা বক্সটা খুবই টাইনি। তো হেডফোনটা যখন হচ্ছে বক্সে ঢুকায়, এটা হচ্ছে যে এইভাবে থাকে, এটা হচ্ছে ঠিক হচ্ছে এরকম থাকে। তো এরকম থাকলে হয় কি, যে এইটার যাতা খায় এটা এরকম হয়ে যায়। আমার যে হেডসেটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু প্রথমে এরকমই চাপ খাওয়া ছিল, কিন্তু এখন দেখেন এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো আপনি কেনার পর যদি প্রথমবার এরকম দেখেন, চিন্তা করার কোনো কারণ, এটা জাস্ট হচ্ছে এরকম করবেন, হাত দিয়ে জাস্ট হচ্ছে আপনি কয়েকবার এরকম করলে, এই যে এটা ফোমটা খুবই ভালো মানের একটা ফোম, এটা হচ্ছে আপনার শেপে চলে আসে, এই যে জাস্ট শেপে চলে আসছে, একবার করলে হবে, বাস, আর কোনো সমস্যা নেই। তো এটা খুব ইজিলি ফিক্স করা যায়, বাট বক্সটা যদি আরেকটু বড় হতো তাতে ভালো হতো। এটা আর এরকম বক্স খোলার পরে এরকম অবস্থা আমাদের পেতে হতো না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা হেডফোনের ডিজাইনের দিকে আসি। XA900 Pro হেডসেট হচ্ছে একটা কম্প্যাক্ট প্লাস মিনিমালিস্ট ডিজাইনে করা, কোনো ফাঙ্কি ফুঙ্কি না। হেডব্যান্ডটা হচ্ছে আপনার
ফুললি হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদারে কাভার করে। এখানে হচ্ছে এক্সট্রা একটা ব্র্যান্ডিং আছে, এখানে হচ্ছে আপনার ইয়ার ক্যাপটা আছে, এটা হচ্ছে আপনার দিকে একটা মেটাল নেট দেওয়া আছে। এটা কিন্তু হচ্ছে ক্লোজ ব্যাক ডিজাইনে আর কি, যদিও এখানে অনেকে ভাবতে পারেন যে আপনার যে ওপেন ব্যাক, এটা হচ্ছে ক্লোজ ব্যাক। এখানে হচ্ছে আপনার এক্সট্রা একটা লোগো আছে, যেটা হচ্ছে আপনার রেড কালার হচ্ছে আপনার লাইট জ্বলে, চাইলে হচ্ছে এটা আপনার সুইচ থেকে অফ করা যায়। আর যে হাইট অ্যাডজাস্ট করবেন এই পার্টটা, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেটালের। হেডসেটের বাম পাশে এর ক্যাপে হচ্ছে উপরের দিকে আপনার ভলিউম হুইল, এটা হচ্ছে আপনার মাইক্রোফোন মিউট বাটন, আর এটা হচ্ছে বাটনটা যেটা দিয়ে হচ্ছে এই লাল কালার বাতিটা আপনি অন অফ করতে পারবেন। এটা হচ্ছে ইউএসবি টাইপ সি কানেকশন। আর এইদিকে হচ্ছে আপনার 3.5mm অডিও জ্যাক। আর কুশনের ভিতরে স্পিকারের গিলটা হাইড করার জন্য হচ্ছে এখানে একটা ফেব্রিক ইউজ করা হচ্ছে লাল কালার, এটা কিন্তু কোনো প্যাড না, একটা ফেব্রিক। এখানে হচ্ছে লেফট রাইট দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার এল। আর হেডসেটটা মাথা দেওয়ার পর পাশ থেকে দেখলে এরকম লাগবে, আর সামনে থেকে দেখলে হচ্ছে এরকম একটা লুক আসে। খুবই সিম্পল মিনিমাল ডিজাইনে করা, দেখতে পারতেছেন কোনো বুঝিয়ে নেই আর কি, খুব কম্প্যাক্ট আর কি সাইজ। এখন আসেন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কমফোর্ট। কারণ কমফোর্ট যদি না হয় হেডসেটের কোনো লাভ নাই। তো এটা হচ্ছে আপনার কমপ্লিট হেডসেট। এখন আমি এটা পড়তেছি। এখন আজ আমি খুব ভালো কমফোর্ট কীভাবে বললাম? কমফোর্ট জিনিসটা কয়েকটা জিনিসের ওপর বেস করা হয়। এখানে মেজর একটা রোল প্লে করা হচ্ছে আপনার এই যে এয়ার যে কুশনটা আছে না, এয়ার কুশনটা, এটা ডিজাইনটা, এটা হচ্ছে আপনার ওভাল ডিজাইনে করা। ওভাল বলতে হচ্ছে ডিম্বাকৃতি মানে ডিমের মতো, যাই হোক ডিমের দেন ডিমের মতো এরকম। এখন এটা আপনার যে ডিমের মতোই ডিম্বাকৃতি হতে পারে এরকম না, আপনার বড় হইতে পারে, রাউন্ড শেপ। মূলত আপনার হেডফোনগুলা দুইটা মেজর শেপে হয়, একটা হচ্ছে আপনার রাউন্ড শেপে হয়, একটা হচ্ছে আপনার এই ওভাল শেপে হয় ডিম্বাকৃতি। মেজরিটি কেসে হচ্ছে আপনার ওভাল শেপে হয়, কারণ আমাদের কানটা যেহেতু একটু লম্বাটে টাইপের হয়, এই জন্য ওভাল শেপটা খুব বেশি সুইট হয়। তবে এখানে বিষয়টা হচ্ছে আপনি এই পার্টটা শোনেন, কমফোর্টের বিষয়টা শোনেন, শুধু আপনি এই হেডফোন কেনার ক্ষেত্রে না, আপনি পরবর্তীতে যে হেডফোনটা কিনবেন এই বিষয়টা আপনার হচ্ছে মাথায় রেখে কিনবেন, তাতে আপনার ভালো লাগবে। এই যে আমরা বলি না ভাই হেডফোন পরলে কান ব্যথা করে, কান ব্যথা করবে না কেন বলেন? এখন এই যে হেডফোনটা আমরা যখন এটা কানের ভিতরে দেই, আমার কিন্তু এই যে গ্যাপের ভিতরে কানটা ঢুকে যেতেছে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে এই যে এর যে প্যাড আছে, এটা কিন্তু থিকনেস থাকতে হবে। এটা থিকনেস যদি যথেষ্ট পরিমাণে মোটা না হয় তাতেও আপনার লাভ নাই, বড় দিয়েও। এই হেডসেটের এয়ার ক্যাপটা দেখেন, এটা কিন্তু দেখা যায় মাশাআল্লাহ বিশাল বড় এয়ার ক্যাপ, হ্যাঁ, ব্যাক পার্ট দেখেন কত বড়, কিন্তু এটা যদি আপনি কানে পরেন আপনার কান ব্যথা করবে। এটার থিকনেসটা দেখেন খুবই হচ্ছে আপনার খুবই কম, খুবই মাইনর একটা থিকনেস, আর এইগুলোর থিকনেস দেখেন অনেক বেশি। এখন আপনার যদি এরকম হয় যে আপনি যখন হেডসেটটা পরবেন আপনার কান থাকতে হবে এই হোলের ভিতরে, এবং আপনার যে এয়ার প্যাডস বা কুশন যেটাই বলি না কেন, এটা হচ্ছে আপনার খুব ভালো মানের হতে হবে, থিকনেস একটা অ্যাটলিস্ট একটা কোয়ান্টিটি টাইপের থিকনেস থাকতে হবে, এবং ভালো মানের হেডসেটগুলোতে আপনার অ্যাটলিস্ট হচ্ছে এরকম যে চড়া দেখতে পাচ্ছেন এরকম চড়া থাকে। এখন আমি যদি এটা এখানে পরি, আমার বিষয়টা কিছু জানেন, আমার কানের সাথে হেডসেটের কোনো সম্পর্কটা আমার হইতেছে না। এই যে আমার কানের চতুর্পাশে যে আমার যে মাথাটা আছে এইখানে হচ্ছে আমার এখানে লাগতেছে, তা কাজে আমার হচ্ছে কান ব্যথা করবে না, গরম লাগুক টরম লাগুক সেটা আসতেছে পরে, কিন্তু কান আপনার ব্যথা করবে না, কারণ কানের সাথে এটা আপনার কোনো স্পর্শ নেই। তো এটাতে আপনি খুবই ভালো একটা কমফোর্ট পাবেন। আর কমফোর্টের কথা চিন্তা করলে আপনি অবশ্যই যদি রাউন্ড শেপের হয় আপনার ওই অ্যাটলিস্ট এতটুকু পরিমাণে বড় হইতে হবে হোলটা, যাতে কান ভিতরে যায়, যেটাকে বলা হচ্ছে ওভার ইয়ার হেডফোন, মানে কানের ভিতরে যাবে। আর আপনারা যদি অন ইয়ার মানে কানের উপরে থাকে, যেগুলো আমরা মানে গেমিং হেডসেট বলি, বাট অন ইয়ার হেডফোন থাকে, ওটা আপনার কান ব্যথা করবে। মূলত অন ইয়ার হেডফোনগুলো হচ্ছে আপনার কল সেন্টারে দেখেন না, ওই যে 800-900 টাকা খুবই লাইট ওয়েট হেডসেট থাকে, জাস্ট হালকা কথা বলবে, ওই ধরনের হেডসেট অন ইয়ারে থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটা বাল্কি বুলকি একটা ফাঙ্কি ফুঙ্কি হেডফোন নিলেন, আপনার ওই যে এয়ার প্যাডটা, হ্যাঁ, এটা আপনার কানের ওপরে যদি থাকে তাহলে আপনার কান ব্যথা করবেই ভাই, এবার আপনি যে হেডফোনে নেন, ঠিক আছে? তো এইটাতে আপনার ওই অপশনটা নাই, এটা আপনার জাস্ট কানের ভিতরে চলে যায়, এটা হচ্ছে আপনার ওভার ইয়ার হেডফোনের যেই কার্যক্ষমতা থাকে এটা আপনাকে প্রোভাইড করতে পারবে। তারপরে কমফোর্টে একটা বিষয় কাজ করে, কুশনের যে আউটার যে সারফেসটা, এটা কি জাতীয় আর বা কি দিয়ে তৈরি করা, এটা হচ্ছে আপনার সিনথেটিক লেদারের এবং খুবই সফট। আপনার হচ্ছে ভিতরে যে ফোমটা প্লাস হচ্ছে এই যে আউটার যে সারফেসটা, এটা অনেক সফট। তো হেডসেটটার ফোমটা খুবই সফট প্লাস হচ্ছে আউটার সারফেসটা খুবই সফট হওয়ার কারণ আপনি যখন কানে দিবেন, আপনার একটা তো আছে যে কান ব্যথা করতেছে না, ঠিক আছে, কিন্তু এটা যদি খুব খসখসে টাইপের হয় তাতে কি হবে, আপনার এই যে জায়গাটা আছে না, এটা আপনার দেখা যাবে যে খুব ইরিটেট মনে হবে এবং আপনি কমফোর্ট ফিলটা পাবেন না আর কি, ঠিক আছে? তো এটাতে আপনার ওই আনকমফোর্ট জিনিসটা নাই।
আর এটার আরেকটা বিষয় কমফোর্ট, এটা আপনার হেডসেটের যে অ্যাডজাস্টটা হাইট যে অ্যাডজাস্টটা করবেন না, এখানে আপনি একটা হচ্ছে আমার মাথা তো মোটামুটি মনে করেন যে বড় আছে, ঠিক আছে, তো আপনার যদি একটু কমফোর্টের বিষয়টি চিন্তা করেন, আপনি খুব বেশি টাইট রাখবেন না, হ্যাঁ, খুব বেশি টাইট রাখলে একটু দেখা যায়, একটু পরে দেখা যায় আপনার কি বলতে পারেন যে কমফোর্টনেসটা একটু কম চলে আসে বা একটু বেশি মানে মনে হবে যে চাপ খায় রয়েছে। তো এই জিনিসটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, কারণ সবার মাথার সাইজ এক না, অনেকে চুল বেশি থাকে কম থাকে, যাই হোক, তো আপনি আপনার সাইজ অনুযায়ী যদি একটু ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারেন তাতে ভালো হবে। আর একটা ছোট্ট একটা টিপস হচ্ছে, এখানে যেহেতু এটা আপনার ছোটো বড়ো করা যায়, হ্যাঁ, হাইট অ্যাডজাস্ট করা যায়, তো সবসময় চেষ্টা রাখবেন দুনো পাশে যেন সমানভাবে আপনার মানে হাইটটা অ্যাডজাস্ট করা, মানে এক পাশে আপনি একটু বেশি দিয়ে দিলেন, আরেক পাশে কম দিয়ে দিলেন, সেক্ষেত্রেও আপনার কমফোর্টের একটা মানে বিষয় চলে আসে। হেডফোনটা মাথায় পরার পরে এইদিকে যে কেবলটা আছে এটা তো একটু লম্বা আর কি, তো এটা আমি একটু বাম দিকে ঘুরি আর কি এদিকে, তো এই দিকটা একটু লাগে আর কি, হ্যাঁ। তাছাড়া এমনি যদি নর্মালি কাজ টাজ করি বা কথা বলি যে কোনো মুভমেন্ট করি কোনো সমস্যা নেই, বাট এটা একটা বিষয় আছে। আমি তো বলছি যে ধরেন ট্রু অথেন্টিক ভিডিও পাবেন ইনশাল্লাহ, এই জন্য ছোটোখাটো বিষয়গুলো ইনডিপ যেহেতু বলছি, ছোটোখাটো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছে, যাক এমনি হচ্ছে আর কোনো সমস্যা নেই, বাট এই দিকটা একটু বাজে আর কি। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, হেডফোনটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার টাইপ সি টু ইউএসবি ক্যাবেল আর কি, হ্যাঁ। তো আমার একটা হেডফোন আসলে আগের, সেটাও আপনার টাইপ সি টু 3.5 mm, মানে হেডফোন টাইপ সি বাট মাথায় হচ্ছে আপনার 3.5 mm, মাঝখানে আমার ভলিউম হচ্ছে, তো ওইটার ক্যাবেল তো আর ওরকম পাওয়া যায় না। কিন্তু এইটার দেখা যায় আপনাদের একটা হেডফোন অনেক সময় ব্যবহার করার পরে এই যে 3.5 mm জ্যাকের গোড়া আপনার যে নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এর নাড়াচাড়া দিতে হয়, চলে না, দামি হেডফোন এক সময় গেলে নষ্ট হয়ে যায়। কিন্তু এইটার কিন্তু আর ওই টেনশনটা নাই। আপনার যদি মনে করেন 3.5 mm না চালালেন, এই যে ইউএসবি সি টু টাইপ মানে এই আর কি ক্যাবেল তো অহরহ থাকে। তারপরে কমফোর্টের কথা বলে আরেকটা বিষয় চলে আসে, কান ঘামে, হ্যাঁ। এখন আমি যদি হেডফোনটা পরি ব্যাপারটা বুঝবেন, হ্যাঁ, আমি যদি এখন হেডফোনটা পরলাম, আমার জিনিসটা সম্পূর্ণ একটা আইসোলেশন হয়ে গেলো, হ্যাঁ, জিনিসটা আমরা থাকলো ভিতরে চলতেছে, হ্যাঁ। তো এটা তো হচ্ছে আপনার সিনথেটিক একটা লেদার আর কি, তো যখন আপনি কানের এই পাশটা এভাবে দিয়ে রাখবেন আপনার এটা ঘামবে, এটা আপনি কিছু করার নাই। এখন এটা আপনার ওয়েদার অনুযায়ী আর কি, বা অনেকে দেখা যায় মানুষই আমরা অতিরিক্ত ঘামি, তাদের একটু ঘাম আসবে, তবে এটা যদি আপনি দেখা যায় একটা লং টাইম লাইক ধরেন 1 ঘন্টার উপরে ব্যবহার করতেছেন, টানা 1 ঘন্টার উপরে ব্যবহার করতে, তখন আপনার একটু জিনিসটা একটু ঘাম মনে হবে আর কি, ঠিক আছে। তবে ঘামের জিনিসটা সম্পূর্ণ নির্ভর করে পার্সন টু পার্সন এবং আপনি কতটুকু কী গরম অবস্থায় ব্যবহার করতেছেন, ঠিক আছে। ইভেন আমি দেখা যায় এসি ছিল, এসি রুমেও আমি দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যবহার করছি হেডফোনটা, কিন্তু হ্যাঁ বলে রাখি আমি প্রায় 15 দিনের মতো একদম চালাইছি কি না কি অবস্থা দেখার জন্য আর কি, হ্যাঁ। তো এসি রুমেও আমি দেখা যায় ঘন্টা 1-2 যদি আমি চালাইছি তখনও দেখা যায় তো ঘামে নাই, ঠিক আছে, হালকা একদম খুব মাইনেও রাখি, কিন্তু একটা আছে না যে একদম ঘামে না স্যাঁতস্যাঁতে অবস্থায়, ওরকম ঘামে না আর কি। এখন দেখা যায় রুমে যদি এসি টেসি না থাকে বা গরমকালে আপনি ওই যেটা বললাম মানুষ যার যেরকম ঘামে, তবে ঘামবে আর কিছু করার নাই। তো কমফোর্টের বিষয়ে যদি শেষ কথা বলি, এটা হচ্ছে আপনার এই প্রাইস পয়েন্টে খুবই ভালো একটা কমফোর্ট হেডফোন আপনি বলতে পারেন। আর কমফোর্ট জিনিসটা বা এটা মানুষের জীবন লাইফস্টাইলের উপর নির্ভর করে আর কি, কে কীরকম কমফোর্ট মানে ফিল করেন আর কি। এখন যারা অ্যাটলিস্ট আমি এতটুকু বলতে পারি যে যারা ধরেন এই যে 1500-1600-2000 টাকারও হেডফোন ব্যবহার করেন, তারা যদি এটা আপনি মাথায় দেন পরেন, তখন বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে এই যে আপনার এয়ারপ্যাডস থিকনেস বা যে ডিজাইন এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট, এবং হেডফোনের একটা মানে কমফোর্ট জিনিসটাকে, মজার জিনিসটাকে আপনি এই জাতীয় হেডফোন কানে না লাগলে বুঝবেন না। আপনার হেডফোন যদি কানের ওপরে লাগে, ওই হেডফোন আর এই জাতীয় যে কোনো হেডফোন আপনি কানে লাগাইলে আপনি ব্যাপারটা অন্যরকম আপনার হচ্ছে ফিল করতে পারবেন আর কি, ঠিক আছে। এখন হচ্ছে নেক্সট পার্টে, সেটা হচ্ছে আপনার স্পেসিফিকেশন। এটা আসলে কাজের না, তারপরেও বলার দরকার, আমি বলতেছি কেন কাজের না সেটা আমি বলতেছি। হেডফোনের ড্রাইভার ডায়ামিটার মানে স্পিকার হচ্ছে আপনার 50 mm, সেন্সিটিভিটি হচ্ছে আপনার 118, ইম্পিডিয়েন্স হচ্ছে আপনার 32 mm, ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে আপনার 20 Hz টু 20 kHz। হেডসেটের সবচেয়ে মজার এবং হাস্যকর একটা বিষয়কে জানেন, আপনি স্পেক দিয়ে কখন আপনি হেডসেটের মান যাচাই করতে পারবেন না। একটা 10,000 টাকা দামের হেডসেটের স্পেসিফিকেশন যা পাবেন, একটা 1500-2000 টাকা দেবেন তাই, তাহলে কেমনি কি বিষয়টা হচ্ছে কি জানেন, এখানে হচ্ছে কোয়ালিটি, স্পিকারের কোয়ালিটি, কয়েলের কোয়ালিটি, মেটেরিয়ালস, টুইনিং, হারমান কার্ডনে যে স্পিকারগুলো, JBL যে স্পিকারগুলো দেখবেন অনেক দাম কেন হয়, এখানে হচ্ছে আপনার টুইনিং থাকে, মেটেরিয়ালস থাকে। তো এখানে 50 mm বা সাইজের উপরই তো প্রাইস হয় না, ঠিক আছে। তো কাজেই কখনোই হচ্ছে আপনার কোনো হেডফোনের আপনি স্পেক দেখা ওটা কোনো দিনই আপনি হচ্ছে ওটা আপনি মার্জিন করতে পারবেন না বা মানে মার্ক করতে পারবেন না এত ওটা আপনার একমাত্র উপায় হচ্ছে আপনার ফিজিক্যালি হচ্ছে আপনার ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন। এই জন্য বলছি
হেডফোন কেনার সময় অবশ্যই আপনার যদি ভাগ্য ভালো হয়, আপনি যে হেডফোন কিনতে চাচ্ছেন ওইটা যদি ইনডিপথ কোনো ভিডিও পান তাতে আপনার জন্য ভালো। আর মাইকের স্পিকের কথা বলেছে আপনার 6.0 mm, সেন্সিটিভিটি হচ্ছে আপনার -42, ইম্পিডেন্স হচ্ছে আপনার 2.2 হার্টজ। হেডফোনের ওজন হচ্ছে আপনার 270 গ্রাম আর কি, খুব বেশি একটা ওজন না, 270 গ্রাম। তো বুঝতে পারতেছেন 270 গ্রাম আর কি, খুব বেশি ওজন না। আপনার কানে দিলে আপনার এটা খুব বেশি ওয়েটি মনে হয় না। আর মজার ব্যাপার কি জানেন, যে ওয়েটের জিনিসটা আপনি যখন একটা জিনিস ব্যবহার করতে থাকবেন না, এটা আপনার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি জীবনে প্রথম যখন একটা মেটালিক ঘড়ি হাতে দিয়েছি, মনে হয় কি আমার হাত ছিঁড়ে গেল, কিন্তু ভাই আমি ধরেন জাস্ট 15-20 দিন ব্যবহার করছি, তখন ওই ঘড়ি হাতে দিলে আমার মনেই হয় না যে আমার হাতে ঘড়ি আছে। তারপর এখন আসেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনার বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি অনেক কিছু হচ্ছে আপনার ম্যাটার করে। হ্যাঁ, হেডফোনের বিল্ড কোয়ালিটি আমি যদি হেডবিম বা হেডব্যান্ড দিয়ে শুরু করি, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দিয়ে কাভার করে, এবং এটার ভিতরে একটা মেটালের একটা পাত আছে স্টিলের, নর্মালি এটা থাকে আর কি। এটা যদি এরকম করি, এটা এরকম করা যায়। হ্যাঁ, কিন্তু এটা আপনি এই দিক থেকে আমি করতেছি ঠিক আছে, কিন্তু আপনি এবার নিয়ে নিজের মন মতো এরকম করেন না। তো হেডব্যান্ড আর এই হাইট অ্যাডজাস্টের যে পার্টটা, এটা আপনি এরকম করলে নড়ে আপনার, ঠিক আছে, আপনি এভাবে দিতে পারতেছেন, কিন্তু এটা যদি এরকম করেন, এখানে একটু আপনার ফ্লেক্সিবিলিটিটা আপনি বেশি বলতে পারেন, এই জায়গাটা নড়াচড়া আপনার বেশি করে। হ্যাঁ, এই যে এই জায়গাটার একই অবস্থা। আর এদিকে যে অপশনটা আপনার এয়ার ক্যাপটা, এটা হচ্ছে আপনি এরকম মুভ করতে পারবেন, সম্পূর্ণ এরকম ঘোরাতে পারবেন না, এদিকটা মুভ করতে পারবেন। আর এদিকে হচ্ছে আপনার স্পিকারের যে ওয়ারটা যেটা ঢুকছে, এখানে হচ্ছে এরকম রাউন্ড করে দিচ্ছে যাতে হচ্ছে আপনার টান না খায়। হ্যাঁ, তো এটা যদি আবার এই কিছু হেডফোন দেখবেন যে এই ক্যাবেলটা হচ্ছে মাঝখান দিয়ে থাকে, তো এটা আবার অনেকটা এরকম ঘুরানো যায় আর কি, এটা হচ্ছে ঘুরানো যায় না। তো এই দিক দিয়ে দিতে হবে, এটা টান খাবে না। হ্যাঁ, এটা লিমিট আছে, এটা আপনি এর বেশি নিতে পারবেন না। তো এর বেশি নিলেও এই জায়গাটা আপনার হচ্ছে এই যে এখানে অনেকগুলো ক্যাবেল এক্সট্রা আসছে, তো এটা ছিঁড়বে না আর কি। আর এই ক্যাবেল যেটা আছে, এটাও হচ্ছে আপনার রাবারিয়াস ক্যাবেল আর কি, রাবার টাইপের ফ্লেক্সিবল ক্যাবেল আর কি। হ্যাঁ, ক্যাবেলটা ভালো। আর এদিকে যে হেডব্যান্ড এই পার্টটা, এটা হচ্ছে আপনার মেটালের শক্তপোক্ত আছে। আর হাইট অ্যাডজাস্ট করতে গেলে এটা একদম ইজিলি হয় না, আপনার হচ্ছে ক্লিক এরকম কাট করে যায়, কিন্তু এটা একটু স্মুথ হতে পারতো, অনেক বেশি আপনার একটু টাইট হয়েছে আর কি জিনিসটা। একটু যদি ফ্রিলি হইতো জিনিসটা একটু ভালো হতো। তবে আপনি যেটা করবেন, আমার যেটা পরামর্শ থাকবে, এটারে যখন আপনি আপনার সাইজ অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নিলেন, অ্যাডজাস্ট করার পরে যখন ব্যবহার করা শেষ, এটার আবার হাইট কমায় দেওয়ার দরকার নেই। এটা জাস্ট আপনি যেই অ্যাডজাস্টমেন্ট থাকবে, আপনি ওই অ্যাডজাস্টমেন্টে রেখেই হচ্ছে আপনি এটা ব্যবহার করবেন আর কি, ঠিক আছে। আর এয়ার কুশনের যে ফেব্রিকটা, এটা হচ্ছে আপনার সিনথেটিক একটা লেদার আর কি। হ্যাঁ, এবং এটা যে শিলিগুলো আছে, হ্যাঁ, এটাও ভালো। আর সেটা একটা মজার বিষয় হচ্ছে, আপনি যে এয়ার প্যাডটা আছে, এয়ার কুশন যেটা আছে, এটা হচ্ছে আপনি সম্পূর্ণ হচ্ছে আপনার লক সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে আপনি চাইলে এরকম হচ্ছে সম্পূর্ণ জিনিসটা খুলতে পারবেন। আর যেহেতু এটা আলাদা করা যায়, এটা মজার একটা কী হবে এখন, তো মজার কাজটা হবে কি, এই যে আপনার সিনথেটিক যে লেদারটা, এটা আজকে হোক কালকে হোক ওই চর্মরোগের মতো এরকম যে চুলকালে মুটকালে যেরকম হয় না, এরকম উঠবই। আপনি যত দামি হেডসেট নেন, যদি আপনার আর্টিফিশিয়াল সিনথেটিক আপনার রাবারই থাকে, কুশন থাকে, রাবার বলতে সিনথেটিক কুশন থাকে, আপনার উঠবেই। একমাত্র যেগুলো ফেব্রিক্সের থাকে ওগুলো উঠে না, কিন্তু আপনার ওটার আবার আর এক কনসও আছে, যেটা হচ্ছে আপনার যেটা ফেব্রিক্সে থাকে, সেটা অন্য কোনো ভিডিওতে বলা যাবে না। এইসব কুশন থাকলে কি সিলটা ভালো আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখন এটা আপনি কী করতে পারবেন, ওয়াশ করতে পারবেন, খুবই ভালোভাবে ওয়াশ করতে পারবেন। আর যদি বলেন যে ভাই এটা কয়দিন পর উঠে যাব, কয়দিন থাকবো এরকম, এইটা সম্পূর্ণ নির্ভর করেছে আপনার ব্যবহারের উপরে, আপনি কত ঘন্টা কত দিন ব্যবহার করছেন, ঠিক আছে। আর একটা কাজ করতে পারেন, এটাকে আপনি যদি যত্ন করে চালান, তাতে এটা লাইফ স্প্যান আপনি বাড়ায় নিতে পারেন। দেখানো গেলো কথার কথা আপনার হচ্ছে 2 বছর গেলে, আপনি হয়তো সেটা আরও কয়েক বছর বাড়ায় নিতে পারেন। কীভাবে? সেটা হচ্ছে আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহার করার পরে অবশ্যই প্রতিবার আপনি এটা পরিষ্কার করে রাখবেন। আপনি এটার জন্য ডেডিকেটেড একটা সুতি কাপড় রাখতে পারেন, বা সাত দিয়ে মুছতে পারেন, সমস্যা নেই। পুষে রাখলেন, আপনার ঘামটা যদি না লেগে থাকলো, জিনিসটা আপনার ভালো থাকলো। তারপর দেখা গেলো আপনি অনেকদিন ব্যবহার করবেন না, পাউচটা ধরে আপনি হচ্ছে ফোনটা এই যেরকম পাউচের মধ্যে ভরে রেখে দেন না, এরকম পাউচের মধ্যে ভরে রেখে দেন। যত্ন করলে আপনি এই জিনিসগুলা একটু বেশি দিন ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বিষয়। হেডফোন তো কিছু হইব না, ঠিক আছে, কিন্তু এটা যে ধরেন লেগ লুকগুলো হাবি যাবে, লেগ বলতে কি, যেমন হেডব্যান্ডের যে জিনিসপত্রগুলো, এটা যদি সুন্দর প্রপার ওয়েতে ব্যবহার করেন, তাতে আপনি জিনিসটা বেশি দিন ব্যবহার করতে পারবেন। কারণ নর্মালি ভালো মানের হেডফোনের স্পিকার কিছুই হয় না, বুঝছেন, এই হচ্ছে বিষয়। এখন যে বিষয়টা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে হেডফোনের মেন কাজ সাউন্ড কোয়ালিটি। ভাই RGB নাই, এইসব কথা যখন বলে কোনো একটা হেডফোনে বা হেডফোনে RGB না, আমি হাসবো না, কারণ আমি বুঝতে পারি না। ভাই হেডফোনের আপনি RGBতে কী করবেন? হেডফোনের দরকার হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি। এখন হচ্ছে কথা বলবো আপনার সাউন্ড কোয়ালিটি নিয়ে। আসেন,
XA900 Pro এই হেডসেটটা হচ্ছে আপনার 7.1 চ্যানেল সারাউন্ড সাউন্ড সিস্টেম সাপোর্ট করে। এটার জন্য হচ্ছে আপনার হেডসেটটাকে পিসিতে ইউএসবি থ্রুতে কানেক্ট করতে হবে। 3.5 হচ্ছে আপনার এই 7.1 চ্যানেল এটা সাপোর্ট করে না, এবং এটা একটা নিজস্ব অ্যাপস আছে যেটা আমি আপনাকে পিসিতে নিয়ে দেখাইবো এটা কীভাবে আপনি ইউজ করতে পারবেন, এবং এটার ভালো মন্দ দিক একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। এটা হচ্ছে XA900 Pro সফটওয়্যার ইউআইটা খুবই মিনিমাল ডিজাইনে করা, কিন্তু এটা যে ফাংশনগুলো খুব সিম্পলের মধ্যে রাখছে এবং কাজের, মানে আমরা যারা সফটওয়্যার খুব বেশি ভালো ইউজ টু না তারাও এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তো 7.1 চ্যানেলের জন্য হচ্ছে এখানে স্পিকার আইকনে রাইট বাটন ক্লিক করলে এই যে 7.1 ভার্চুয়াল স্পিকার শিফটার এখানে ক্লিক করলে যেটা চলে আসবে। এখন যদি আমি এনাবেল দেই, এটা হচ্ছে হেডসেটটা আমার এখন 7.1 ভার্চুয়াল যে সাউন্ড শিফটার বা ভার্চুয়ালাইজেশন যেটাই বলি না কেন এটা কাজ করবে। কিন্তু কথা হচ্ছে কি জানেন, এখানে স্পিকার কিন্তু মূলত দুইটাই আছে, কিন্তু আপনি যদি ভার্চুয়ালাইজেশন অন করে ইউজ করেন এটা যদি এক কথা বলি মানে অডিওর কোয়ালিটিটা নষ্ট করে। বিশেষ করে এটা আপনি যদি মিউজিক শোনেন বা মুভি দেখেন এটা ইউজ করলে আপনি আমার হিসাবে মজা পাবেন না, কারণ অরিজিনাল যে অডিওর কোয়ালিটি এটা আপনার নষ্ট হয়ে যায়। কারণ ভাই আপনি 7.1 চ্যানেল হচ্ছে জিনুইনলি 7টা স্পিকার থেকে একটা সাব থেকে 7:1 ওইটার যেই অ্যাকচুয়াল ফিল এটাতে দুইটাতে আপনার কিছু দেখা যায় এক্সট্রা মানে যে ভার্চুয়ালাইজেশন ভয়েসগুলো দূর থেকে আসে এরকম হয়। এটা আপনি ওই ট্রাই করতে পারেন হচ্ছে আপনার যে রেসিং গেমগুলো আছে না, রেসিং গেমে ট্রাই দিতে পারেন, ওটা অনেক ক্ষেত্রে একটু ভালোই লাগে, খারাপ লাগে না। শুটিং গেমগুলোতে ট্রাই করতে পারেন, তবে গেমসে এটা আপনি দিয়ে দেখতে পারেন যে আপনার কাছে যদি ভালো লাগে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু অডিও মুভি মিউজিক এইগুলাতে এটা 7.1 কাজে দেয় না। তো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। তবে আরেকটা জিনিস যেটা হেডসেটে আছে সেটা হচ্ছে ইকুয়ালাইজার। এখানে যদি রাইট বাটন ক্লিক করেন ইকুয়ালাইজারে যান, তো এখানে 10 ব্যান্ডের ইকুয়ালাইজার আছে। ইকুয়ালাইজার জিনিসটা হচ্ছে যারা আপনার এমপ্লিফায়ার ইউজ করেন বা এই জাতীয় কাজের সাথে সম্পর্ক আছে বা যে মিক্সচার যেটাকে আমরা বলি, এটা এই ইকুয়ালাইজারটা খুবই কাজের। কেউ যদি মনে করেন যে কারো একটু এক্সট্রা বেস পছন্দ, আপনার হচ্ছে মিডসটা কমায়া লোসটা বাড়ায় দেবেন, তাহলে হচ্ছে আপনি ইকুয়ালাইজারটা ব্যবহার করতে পারেন। ইকুয়ালাইজার হচ্ছে যার জায়গাটা ব্যক্তিগত চয়েস, যদি এরকম কারো ইচ্ছা হয় শুনতে পারবেন। তবে আরেকটা কাজ করতে পারবেন, কিছু কিছু দেখা যায় মিউজিকে বা আপনি মুভি দেখছেন, আপনার ট্রাভেলটা বা কোনো একটা গেম খেলতেছেন, আপনার ট্রাভেল বা টুইটার বা চিকচিক জিনিসটা আপনার কাছে বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ইকুয়ালাইজারটা এনেবল করে দেখা গেলো বাকি ব্যান্ডগুলো ঠিক থাকলে আপনি হচ্ছে এই যে এই পাশে যে ব্যান্ড দুইটা আছে যদি আপনি চাইলে -1 করতে পারেন বা 2 করতে পারেন। তবে ইকুয়ালাইজারটাও অনেক সময় কাজে দেয়, খুব হ্যান্ডি একটা জিনিস। আর যেহেতু এয়ার ক্যাপটা হচ্ছে আপনি এরকম ঘোরানো যায় না, সেক্ষেত্রে আপনি এটা গলায় রাখলে আপনার গেড়ি লাগাতে পারবেন না, বুঝছেন? গেড়ি এরকম রাখতে পারবেন, বুঝছেন? এটা তেমন বিষয় না। নর্মালি এখন দেখা যায় হেডফোন ব্যবহার করার পরে হচ্ছে আপনার এটা এসেই রাখতে হয়, টেবিলে রাখতে হয় বা হেডফোন স্ট্যান্ড থাকলে ভালো হয়। কিন্তু এটা আপনি এটা যেহেতু ঘোরেন যায় না, আপনি হচ্ছে এটা এইভাবে গলায় রাখতে হয়। গলায় রাখা যায় কিন্তু আনকমফোর্ট লাগে আর কি, মনে হয় আমাকে চেপ্পা ধরছে এই জন্য গেটি ফিক্সড হয়ে যায়। যাই হোক, সাউন্ড কোয়ালিটি অনেকে আমরা বলে ভাই ভালো একটা স্পিকার দেন 1500 টাকার মধ্যে। ভালো স্পিকার 1500 টাকার মধ্যে সম্ভব? এখন সে কোন ভালো বলছে সেটা তো আমি জানি না। আমার কাছে ভালো স্পিকার বলতে গেলে 15,000 টাকা লাগবে, 2:1 15,000। কাজে সাউন্ড কোয়ালিটি এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, কিন্তু কোয়ালিটি অফ সাউন্ড বিষয়টা আলাদা। যেখানে কোয়ালিটির প্রশ্ন আসে সেখানে চলে আসে আপনার হাইস, মিডস, লো, এই যে 3টা ফ্যাক্ট, ম্যাজর যে 3টা ফ্যাক্ট, এই জিনিসগুলা ঠিক আছে। এখন আমি তো আর মনে করেন যে ভাই এইটার সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা শুনাইতে পারব না, তবে আমি এই কথা বলে এই জন্য বললাম আর কি। আমার ধরেন আপনার দয়া আল্লাহর রহমতে আমার অভিজ্ঞতা আছে ভালো, খুবই ভালো মানের কিছু হেডফোন ব্যবহার করার, ভালো কিছু মানে রিয়েল জিনুইন কিছু স্পিকারের সাউন্ড শোনার। সিনেপ্লেক্সে হচ্ছে মনে করেন যে হাই কোয়ালিটি জিনুইন হোম থিয়েটার হচ্ছে আপনার খুব ভালো মানের কিছু সাউন্ড শোনার। তো ওই অভিজ্ঞতা আলোকে বলতেছি, এটা যখন আমি শুনলাম জিনুইনলি হচ্ছে আপনার খুবই ভালো মানের হচ্ছে সাউন্ড কোয়ালিটি। হ্যাঁ, জিনুইনলি খুব ভালো। এটা হচ্ছে হাই, মিড, স্লো খুব ভালো ডেলিভারি করতে পারে। অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে খুবই খুবই ভালো ডেলিভারি করতে পারে। আর এখানে একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে এটার 3.5 mm যে সাউন্ড আসে, হ্যাঁ আমি লাউডনেসের কথা বলতেছি, আপনার হচ্ছে ইউএসবিতে তার থেকে বেশি আসে। ইউএসবিতে তার থেকে বেশি আসে। ইউএসবিতে লাগানোর পর যদি আমি ফ্যাক্টটা বোঝাই, ধরেন আমি ইউটিউবে একটা মিউজিক দিয়েছি, লাইক ধরেন ফিউশন টাইপের মিউজিক, কোক স্টুডিও টাইপের, আমি হচ্ছে ইউটিউব থেকে ফুল দিয়ে দিলাম আর পিসির ভলিউম হচ্ছে আমি ফুল দিলাম। ইউএসবিতে দিলে আপনার খুবই লাউডনেস আসে, কিন্তু আপনি এই লাউডনেসটা কন্টিনিউ শুনতে পারবেন না, কারণ
আসলে আপনি যখন একটা মিউজিক শুনবেন বা একটা মুভি দেখবেন তখন কি দেখবেন, আপনি দেখবেন যে আপনার জিনিসটা কমফোর্ট পাচ্ছেন। হ্যাঁ, আপনার তো হেডফোন তো সাউন্ড বেশি দিবে তো কান ব্লাস্ট করে দেওয়ার জন্য না। কান ব্লাস্ট করে দিবেন আপনি? কান ব্লাস্ট করে দিবেন না। আপনি আপনার যেটা একটা ম্যাক্সিমাম একটা সাউন্ড থাকে যেটা শুনলে আপনার কানেরও ক্ষতি হচ্ছে না এবং আপনি সব কিছু ঠিকভাবে বুঝতে পারতেছেন। ওর যে ইনস্ট্রুমেন্টগুলা, ওর যে ভোকালগুলা, হ্যাঁ, ওর যে সাউন্ডগুলা, পেসগুলা, সবগুলা আপনি নিতে পারতেছেন, বুঝতে পারতেছেন। তো আপনি ইউএসবিতে লাগায় যদি আপনি ফুল দিয়ে দেন ওই জিনিসটা থাকে না। আমার মনে হয় আপনার 50% দিলে এটা মোটামুটি, এটাও অনেক সাউন্ড, কিন্তু 50% দিলে একটা লং টাইম শোনা যায়। বা গেম খেলতেছেন আপনি বা মুভি দেখতেছেন 2-2.5 ঘন্টা, ঠিক আছে। আর আরেকটা বিষয় সাউন্ড আসে আর কি, বাইরের থেকে সাউন্ড শোনা যায়, এটা কম বেশি সব হেডফোনে শোনা যায়। এটা কিন্তু আইসোলেশন কিন্তু অনেক ভালো। হ্যাঁ, এটা অল্প সাউন্ডে আপনি খুব ভালো শুনতে পারবেন, কারণ এটা যে ইয়ারপ্যাড যেটা আছে সিনথেটিক, তো ফেব্রিকের থেকে যে দেখেন, ফেব্রিকে কিন্তু আপনার ওই যে সুইটিং জিনিসটা হয় না। ফেব্রিক এয়ার ক্যাপে আপনাদের ঘাম জিনিসটা তেমন হয় না, তেমন না, ঘাম জিনিসটা হয় না, কিন্তু ওটার কিন্তু আইসোলেশনটা কম হয়। এই আপনার আর্টিফিশিয়ালি যেটা সিনথেটিক, আর সিনথেটিক লেদারে আপনার আর ফর্ম যদি ভালো থাকে সেটা আপনার আইসোলেশনটা ভালো হয়। আপনি কানে দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি আপনার আউটারের সাউন্ডগুলো অনেকটাই আপনার কমে যাবে। আচ্ছা, এখন আমি হেডফোনের সাউন্ড বাইরে থেকে কতটুকু শোনা যায়, আমি যেটা দেখছি ইউএসবিতে, যদি আমি ইউএসবি থ্রু মানে পিসি ইউএসবি থ্রুতে যদি আমি এটা চালাই, দেখা যায় 30-35 ভলিউম দিলে ইউটিউবে ফুল থাকবে, আর পিসি থেকে আপনার 30-35 ভলিউম থাকবে। তখন আমার সামনে, মানে ধরেন 2-1 ফিট সামনে সে শুনতে পারে। হ্যাঁ, আমি যদি গেমস খেলি, গুলির যে সাউন্ডগুলো, মানে লাউড যেই সময়টা আর কি, ওই সময়টায় সে শুনতে পারে, ইভেন আপনার ভয়েসগুলোও শোনা যায়। আর যদি 3.5 mm থ্রুতে যদি আমি কানেকশন দিই, তাহলে দেখা যায় আপনার 65-70% দিলে আপনার আমার অপোজিট সামনের মানুষ শুনতে পারে। তো এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে, খুবই ভালো লাগছে আমার কাছে সাউন্ড কোয়ালিটি। আর সব কিছু মিলিয়ে আমার কাছে সব ভালো লাগছে হেডফোনটা। জাস্ট শুধু আমার এই মেকানিজমের যে জিনিসটা, এইটা ছাড়া আমার কাছে প্রত্যেকটা পার্ট এটা ভালো লাগছে আমার কাছে। আর ওয়ারেন্টি আছে 2 বছরের, এটাও আপনার একটা খুব ভালো একটা দিক আর কি। তো যারা আপনার একটা বাজেট ফ্রেন্ডলি একটা হেডসেট চাচ্ছিলেন, তাদের জন্য আমি মনে করি এটা খুবই কাজের এবং ফয়দা হবে আর কি হেডসেটটা নিয়ে আর কি। ঠিক আছে, তো চেষ্টা থাকবে সামনে আরও এরকম যদি হেডসেটের ইনডিপ রিভিউগুলো করার সুযোগ চলে আসে, ইনশাল্লাহ হবে। আর এটা আমার খুব ভালো লাগার একটা পার্ট, ঠিক আছে, মানে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করা। কারণ কোনো এক সময় বলবো না, কারণ একটা সময় মানে ধরেন এই এমপ্লিফায়ার, এসটিক আইসি টাইসি দিয়ে স্পিকার বাজে, এটা যে এইগুলার পোকা ছিলাম আর কি, বুঝছেন, ওই সময়কার কথা বলতেছে। তো ওই আগে থেকেই জিনিসগুলো ভিতরে কাজ করে আর কি। ঠিক আছে, টেকমিনের জন্য দোয়া করবেন। যারা এখনও টেকমিনের সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সটে কি যেহেতু হেডফোনের ভিডিও ইনডিপথ রিভিউ দেখতে চান, আপনারা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আমি সাইদুল ইসলাম আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য তোমার ভিডিওতে। আল্লাহ হাফিজ।